আহতদের খবরাখবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, এখানে এখন আর নতুন করে আর কত রোগী ভর্তি হয়েছে সেটা জানাবেন, তাদের শারীরিক অবস্থা কি এবং চিকিৎসকরা কি বলছেন? বিপাশা, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে দুজন রোগী এসেছে যারা বিভিন্ন এখন মূলত যেসব রোগী আসছে সেগুলো তারা বেশিরভাগ সময়ই বিভিন্ন হসপিটালে যারা চিকিৎসাধীন ছিলেন তাদেরকেই কিন্তু নিয়ে আসা হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা সবশেষ যেটি খবর পেয়েছি সেটি 7টার কিছুক্ষণ আগে, তখন আমরা খবর পেয়েছি প্রায় 72 জন রোগী এখানে ভর্তি করা হয়েছে। এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে বার্ন ইউনিট সেখানেও কিন্তু বেশ কয়েকজন রোগীকে ভর্তি করা হয়েছে। তবে 8টায় ঠিক একটি ব্রিফ করার কথা ছিল এখানকার হসপিটালের পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা মিলে একটি ব্রিফ করার কথা ছিল। সেখানে মোট হতাহত কতজন, মোট আহত কতজন, সেইটা নিয়ে বিস্তারিত কথা বলার একটি কথা রয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু যেটা আমরা জানতে পেরেছি অসমর্থিত বিভিন্ন সূত্রে যেটা জানতে পেরেছি যে, এবং এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বিশেষ কর্মকর্তা ডক্টর সাইদুর রহমান তিনি যেটি বলছিলেন যে তারা 18 জনের মৃত্যু নিশ্চিত করতে পেরেছে। তবে আমরা বিভিন্ন অসমর্থিত সূত্রে যে খবরগুলো পেয়েছি, বার্ন ইউনিটে যে পরিমাণ রোগী এসেছে সেটি অন্তত দ্বিগুণ হবে বলে আমাদেরকে বিভিন্ন অসমর্থিত সূত্রগুলো বলছে। তবে ঠিক 8টার পরে ব্রিফটি হওয়ার কথা ছিল, যে কিছুক্ষণ পরে হয়তো সেটি শুরু হবে, তখন আমরা হয়তো জানতে পারবো যে ঠিক কতজনের মৃত্যু এখন পর্যন্ত নিশ্চিত করা গেছে। তবে এখন পর্যন্ত এটি কিন্তু আমাদের কাছে সবশেষ পরিস্থিতি। এবং চিকিৎসা যেটির কথা বলছিলেন যে এখন পর্যন্ত চিকিৎসা কিন্তু সর্বোচ্চ সহযোগিতা করছে এবং বার্ন ইউনিটের ইনস্টিটিউটের যেসব চিকিৎসক, নার্স, কর্মকর্তাদের কিন্তু ইতিমধ্যে ছুটি বাতিল করা হয়েছে। তারা সবাই যারা এখান থেকে চলে গিয়েছিলেন তাদেরকে আবার ব্যাক করানো হয়েছে, কাজে ফেরানো হয়েছে এবং তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে। একই সাথে আশেপাশের যেসব সরকারি বেসরকারি হাসপাতাল সেখান থেকেও কিন্তু চিকিৎসক, নার্সকে অতিরিক্ত নিয়ে আসা হয়েছে, যেহেতু বিপুল পরিমাণ রোগী এখানে ভর্তি রয়েছে। এবং বিশেষ করে চিকিৎসার বড় সংকটটি ছিল রেয়ার যেসব ব্লাড গ্রুপের রক্ত, সেসব গ্রুপের রক্ত কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যারা ব্লাড ডোনেশনের সাথে সম্পৃক্ত তারা কিন্তু এখানে ডোনেশন করছেন এবং সেক্ষেত্রে আসলে খুব বেশি সংকট এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে পজিটিভ যেসব রক্ত সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। এবং কিছুক্ষণ আগেই বার্ন ইনস্টিটিউটের পরিচালক আমাদের সাথে কথা বলছিলেন, তিনি যেটি বলছিলেন এখন পর্যন্ত পর্যাপ্ত রক্ত তারা সরবরাহ করে রাখতে পেরেছেন এবং পর্যাপ্ত মজুদ রয়েছে। যে কোনো ক্যাজুয়ালিটি, যে কোনো প্রয়োজনে তারা সেগুলো ব্যবহার করার মতো সক্ষমতা এখন পর্যন্ত রয়েছে এবং চিকিৎসা চলছে। এবং তারা যেহেতু বার্ন ইনস্টিটিউট বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা দেখেছি যে তারা সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে মানুষের সেবা করে থাকেন এবং সেখানে কিন্তু বার্ন ইনস্টিটিউট আজকে নতুন করে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটা সুযোগ এসেছে এবং তারা কিন্তু সেটি সর্বোচ্চ চেষ্টা করছেন এবং এখানকার চিকিৎসক, নার্স, স্টাফরা তারা কিন্তু চেষ্টা করছেন। তবে যেহেতু উৎসুক মানুষ প্রচুর পরিমাণে এসেছে, একই সাথে পুরনো রোগী, নতুন রোগী, তাদের যে স্বজনরা রয়েছে তাদের মধ্যে কিন্তু বড় উৎকণ্ঠা দেখা যাচ্ছে এবং এর ফলেই কিন্তু বাড়তি মানুষের চাপ সামলাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে। এখানে র্যাব, পুলিশের পাশাপাশি আমরা দেখছিলাম ভিতরে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে, একই সাথে বিমান বাহিনী, নৌবাহিনীর সদস্যদেরকেও আমরা দেখছি যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অনিয়ন্ত্রিত হয়ে না যায় এবং কোনো ধরনের বিঘ্ন না হয় সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছেন আমরা দেখতে পাচ্ছি। তবে উৎসুক মানুষ এবং সাধারণ যারা রক্ত দিতে এসেছেন এবং যারা তাদের স্বজনদের খোঁজ খবর করার জন্য এসেছেন তাদের মধ্যে কিন্তু একটা বড় ধরনের এইখানে মানুষের সমাগম দেখা যাচ্ছে। ফলে সেটি নিয়ন্ত্রণে বারবার কিন্তু প্রশাসনের পক্ষ থেকে হিমশিম খাচ্ছে। এবং তবে এখন পর্যন্ত ভিতরে আমরা যতটুকু খোঁজ নিয়েছি সেখানে চিকিৎসা ব্যবস্থা সর্বোচ্চই চলছে এবং যারা আহত হয়েছে তাদেরকে সর্বোচ্চ সেবা দিয়ে চেষ্টা করা হচ্ছে। যদিও সেখানে অনেকেরই আমরা খবর পেয়েছি যাদের কিছু কিছু রোগী আছে যাদের 90% পর্যন্ত পুড়ে গিয়েছে এবং তাদের কাম ব্যাক করাটা কিন্তু অনেকটা টাফ এবং অনেকেরই আছে শ্বাসনালী পুড়ে গেছে। সেসব রোগীকে কিন্তু খুব সহজে আসলে ব্যাক করানো যাবে না। তবে কিছু রোগী আছে যারা খুব সামান্য আহত হয়েছে তাদেরকে এখান থেকে হয়তো 2-1 দিনের মাধ্যমে ছেড়ে দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। বিপাশা।